শ্রাবণ মাসে শেষ সোমবারে প্রদীপের কর্পূরের টোটকা সারা বছর সংসারের মঙ্গল কামনার্থে। শ্রাবণ মাসের শেষ সোমবারে শিব পূজার জন্য প্রদীপের মধ্যে কর্পূর জ্বালানোর একটি অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় চমৎকার টোটকা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। আচ্ছা, টোটকাটা হলো কীরকম? শ্রাবণ মাসের শেষ সোমবারে সন্ধ্যাবেলা একটা মাটির প্রদীপে সর্ষের তেল অথবা গরুর ঘি দিয়ে তৈরি ঘি, তার মধ্যে 9টি বা 2টি বা 1টি বা 5টি কর্পূর রেখে দেবাদিদেব মহাদেবের সামনে জ্বালান। টোটকাটি করার সঠিক সময় হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার প্রদোষকাল বা সন্ধ্যার সময়, সূর্যাস্তের ঠিক পর। কীভাবে করবেন? প্রথমে স্নান করে পরিষ্কার বা কাঁচা জামা কাপড় পরে নিন। শিবলিঙ্গ বা মহাদেবের ছবির সামনে বসুন। একটি মাটির বা পিতলের প্রদীপ নিন, তাতে ঘি বা সর্ষের তেল দিন। এবার প্রদীপের ভিতর 1টা টুকরো, 2টো টুকরো, 5টা টুকরো, 3টে টুকরো, যে কটি আস্ত কর্পূর নেবেন আর 2টি আস্ত লবঙ্গ নেবেন। খেয়াল রাখবেন লবঙ্গের ফুলটি যেন ভাঙা না হয়, এবং 2টি জিনিসই দিয়ে দিন। প্রদীপে জ্বালিয়ে দিন প্রদীপটাকে শিবলিঙ্গের সামনে। এই টোটকাটি কেন করবেন? তাতে আর্থিক উন্নতি হবে। প্রদীপের মধ্যে কর্পূর ও লবঙ্গ একসঙ্গে পুড়লে ঘরে জমে থাকা নেতিবাচক শক্তি দূর হয় এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। কর্পূরের সুগন্ধ ঘরের বাতাসকে শুদ্ধ করে এবং বাস্তুদোষ কেটে যায়। প্রদীপটি জ্বালিয়ে শিবলিঙ্গের সামনে আরতি করবেন। আরতি করার সময় মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করবেন। আপনার মনের ইচ্ছা বা কষ্টের কথা মহাদেবকে জানাবেন। শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেব খুব দ্রুত প্রসন্ন হন। এই টোটকা মনের সব ইচ্ছা পূরণ করতে সাহায্য করে। কর্পূরের সুগন্ধ ঘরের বাতাসকে শুদ্ধ করে দেয়, বাস্তুদোষ কেটে যায়, নেতিবাচক শক্তি দূর হয়, মা লক্ষ্মীর আগমন ঘটে। আর ঘরে কোনো অশান্তি বা ঝগড়া চললে তা দূর হয়ে গিয়ে সুখ শান্তি ফিরে আসে। আর শ্রাবণ মাসে শেষ সোমবারে অবশ্যই এই টোটকাটি করুন। দেখবেন সংসারের মঙ্গল হবে, মনস্কামনা পূর্ণ হবে, আর্থিক উন্নতি হবে, বাস্তুদোষ থেকে মুক্তি লাভ করবেন, আর মনস্কামনা পূর্ণ হবে। তাহলে আমি এই টোটকাটা বলে আমার এই ভিডিওটা আজকে শেষ করছি। আবার নতুন কোনো ভালো ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। মন দিয়ে পুজো করুন, ব্রত পালন করুন। আমরাও ভালো আছি। মনস্কামনা পূর্ণ করুন, ভালো করে মন দিয়ে পুজো করুন। খুব ভালো হোক আপনাদের। আমার এই চ্যানেলটা অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো করবেনই, আর নিকট বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে একটু বলবেন, তারা যেন শেয়ার করে, কমেন্টস করে। আর হর হর মহাদেব কমেন্টসে লিখবেন। তাহলে নেই বলে আজকে আমার ভিডিওটা রাখা। কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন কিন্তু। আবার নতুন একটা ভিডিও করে দেখা হবে। ঠিক আছে, ততদিন পর্যন্ত টাটা বন্ধুরা, টাটা।